লিপি মজুমদার। আমি পানাগড় থাকি। তো আমি এনজিওপ্লাস্টি হয়েছিল আমার, মানে হার্টে। তো এনজিওপ্লাস্টি হয়েছিল লকডাউনের সময় হসপিটালে, কলকাতা হসপিটালে হয়েছিল। তো 5 বছর 6 বছর সামথিং হয়ে যাওয়ার পরে 2026-এ এসে আমার বুকে আবার পেন হয়। পেন হবার পর তখন আমি মাঝখানে তো 5টা বছর আমি টোটাল ট্রিটমেন্টে ছিলাম, বাট আমার খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন আমি অতটা করিনি। তো হসপিটালে যখন বুকে পেন হয়, হসপিটালে যাওয়া হয়, তো ওখান থেকে আমি মানে আবার ওরা বায়োপসি করতে বলেছিল বা স্টেনো বসাবে, এরকম একটা ব্যাপার, যেটা ওটিপি অপারেশন। তো ওখান থেকে আসার পরে ওখানেই একজনের কাছ থেকে আমি শাওলের অ্যাড্রেস পাই, আসানসোলের শাওল। যেটা আসানসোলের অ্যাড্রেসটা হচ্ছে, যেটা হচ্ছে চেলিডাঙ্গার এখানে ডক্টর তনুজার আন্ডারে আমি এতদিন ট্রিটমেন্টে ছিলাম। ওনার আন্ডারে ট্রিটমেন্টে থাকার পর এখন যেটা আমার হচ্ছে, মানে আমি আগের থেকে অনেকটা রিলিফ আছি, সুস্থ আছি। আগে যে চলতে গেলে আমার যে বুকে ব্যথা হতো বা একটা পেন অনুভব করতাম, সিঁড়িতে উঠতে নামতে অসুবিধা হতো, আগের থেকে সেই জিনিসটা অনেকটা কম আছে, নেই বললেই চলে, যেটা আমার এখন একদমই টোটাল। কিন্তু আমি চেষ্টা করেছি যে অপারেশন না হওয়ার, অপারেশন না করে এনাদের আন্ডারে যে ট্রিটমেন্টটা, আমি অনেক বেটার ফিল করছি। এনাদের ব্যবহারও অনেকটাই ভালো, যেখানে আমার মানে খুব তাড়াতাড়ি রিকভারি এবং সুস্থ হতে, মানে খুব তাড়াতাড়ি, মানে ওনারা আমাকে হেল্প করেছে। ওনাদের সাথে আমি কোঅপারেট করেছি। তো এখানে যারা অপারেশন করতে চায় না, তারা আপনারা মানে আমি বলছি যে আপনারা আসানসোলের এই চেলিজাঙ্গা রোডের এই শাহলে আসুন। এখানে ওনাদের ব্যবহারও খুব ভালো, আপনার ট্রিটমেন্টও অনেকটাই বেটার ফিল করবেন বিনা অপারেশন ছাড়া।